হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব মিডলওয়্যার কি, কাস্টম মিডলওয়্যার কিভাবে বানাতে হয়, লগআর মিডলওয়্যার, এরর হ্যান্ডলিং মিডলওয়্যার। প্রথমে জেনে নেই মিডলওয়্যারটা কি। মিডলওয়্যার হলো এমন একটা ফাংশন যা রিকোয়েস্ট এবং রেসপন্সের মাঝে কাজ করে। ধরুন আপনি লগইন এপিআই কল করছেন, মিডলওয়্যার চেক করবে টোকেন আছে কিনা, দেন রাউটের অ্যাক্সেস দিবে, না থাকলে ব্লক করে দিবে। তো চলুন শুরু করা যাক। মিডলওয়্যার শুরু করার জন্য আমাদের তিনটা ফাইল ক্রিয়েট করতে হবে, যেমন অথ মিডলওয়্যার, আমরা টোকেন চেক করব, ইরর মিডল হ্যান্ডলার, লগআর, দেন ইউজার রাউটস index.js। আমরা এই তিনটা ফাইল ক্রিয়েট করে নেই এবং প্রথমে আমরা লগারে জাস্ট আমরা লগারের কাজ কি, লগারের কাজ হলো যে আমরা কোন এপিআইটা হিট করতেছি, কোন মেথডটা কল করতেছি। তো চলুন শুরু করবো যাক। এর জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিই এখানে, কনস্ট লগার লগআর ইকুয়াল টু ফাংশনটার ভিতরে কি আসবে, রিকোয়েস্ট আসবে, দেন রেসপন্স দেন নেক্সট যাবে। এজন্য আমরা একটু কমপ্লিট করে নেই, কমপ্লিট করে নিলাম সেমিকোলন দিয়ে। দেন এর ভিতরে কি করব, এর ভিতরে কনসোল করব, কনসোল লক করব, কি কনসোল লক করব ডলার সাইন দিয়ে। এখানে বলবো যে মেথড মেথডটা কি, মেথডটা হবে রিকোয়েস্ট থেকে যেই মেথডটা আসতেছে, METTTHOD, দেন এর ভিতরে দেব কি, এর ভিতরে দেব ইউআরএলটা কি আমরা এটা চেক করব। চেক করার জন্য ডলার সাইন কার্লি ব্র্যাকেট রিকোয়েস্ট থেকে ইউআরএল, দেন আমরা যদি কমপ্লিট করে দেই, যখন আমরা এগুলো কনসোল প্রিন্ট করার পর আমরা কি করব, নেক্সটে এসে যাবে, নেক্সট যাবে। যদি নেক্সট না দেয় তাহলে এখানে কিন্তু ব্লক করে রাখবে। দেন আমরা কি করব, এটাকে এক্সপোর্ট করে নেব, এক্সপোর্ট ডিফল্ট লগআর। এখন আমরা কি করব, এখন আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করে নেব, এটা হলো অথ মিডলওয়্যার। অথ মিডলওয়্যারের কাজ কি, টোকেন আছে কি না সেটা চেক করবে। যদি আমরা এই ফাংশনটা ক্রিয়েট করি, কনস্ট অথ মিডলওয়্যার, এই ফাংশনটা হবে প্রথমে কি নেবে, প্রথমে নেবে রিকোয়েস্ট, দেন রেসপন্স, দেন নেক্সট। এখন ফাংশনটা কমপ্লিট করে দেই। কমপ্লিট করার দেওয়ার জন্য সেমিকোলন কার্লি ব্র্যাকেট দিয়ে সেমিকোলন, দেন এর ভিতরে কি করব, এর ভিতরে রিকোয়েস্ট থেকে ডট হেডার থেকে অথরাইজেশন অথরাইজেশন আমরা টোকেনটা নিব, অথরাইজেশন অথরাইজেশন। এখন এটাকে আমরা একটা ভেরিয়েবলে রেখে দেই, কনস্ট দিয়ে টোকেন, কনস্ট। এখন কি করব, এখন করব আমরা ইফ যদি টোকেন থাকে, যদি টোকেন না থাকে, আরে টোকেন না থাকে তাহলে কি করব, যদি টোকেন না থাকে তখন আমরা জাস্ট একটা মেসেজ রিটার্ন করব, সেটা হলো যে রিটার্ন করব কি, রেসপন্স ডট স্ট্যাটাস 401, এটা হলো আন্তর্জাতিক স্ট্যাটাস কোড। তারপর জেসনের ভিতরে কি করব, জেসনের ভিতরে জাস্ট একটা মেসেজ পাস করে দেব, সেমিকোলন দিয়ে নেই, জাস্ট মেসেজ করব কি, মেসেজ যে বলবো যে আনঅথরাইজ আনঅথরাইজড আনঅথরাইজড, জাস্ট এইটুকুই। আর যদি টোকেন থাকে তাহলে কি করব, যদি টোকেন থাকলে তাহলে নেক্সটে যাবে এবং এটাকে আমরা ইম্পোর্ট করে নিই, এক্সপোর্ট করব যেন ইম্পোর্ট করতে পারি, ডিফল্ট অথ মিডলওয়্যার। দেন এটুকু কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমরা নেক্সট যে রাউট তৈরি করব, ইউজার রাউট
ইউজার আর্ট তৈরি করার জন্য এখানে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করে নেই। ইম্পোর্ট করে নেব কি এক্সপ্রেসটাকে ইম্পোর্ট করে নেই ফ্রম কোথা থেকে, ফ্রম এক্সপ্রেস থেকে দেন এখানে কি করব, দেন আমরা একটা যদি রাউটার তৈরি করে নেই, কনস্ট রাউটার রাউটার পাবো কই, রাউটার পাবো এক্সপ্রেস থেকে, এক্সপ্রেস ডট রাউটার ফাংশন কমপ্লিট। এখন কি করব, এখন রাউটার ধরে গেট এপিআই তৈরি করব, জাস্ট স্ল্যাশ দিয়ে। এখন এর ভিতর করব কি, এর ভিতর করব রিকোয়েস্ট আসবে, দেন রেসপন্স আসবে, রেসপন্সটা কমপ্লিট করব, সেমিকোলন কমপ্লিট। দেন এর ভিতরে করব কি, এর ভিতরে আমরা যদি এই পেটে কল করি তখন আমরা কি করব, সেন্ড করব জাস্ট, এটা হলো পাবলিক এপিআই, যেটাকে কল করার জন্য কোনো টোকেন লাগবে না, কোনো ইডো হ্যান্ডেলার অ্যাড করব না। পাবলিক এপিআই ইউজার ডাটা জাস্ট এইটা করা শেষ। এখন আমরা যদি আরেকটা রাউট ক্রিয়েট করি, রাউটার ডট গেট করব কি প্রোফাইল চেক করার জন্য আমরা কি করব, যদি টোকেন দেয় তাহলে আমরা প্রোফাইলের অ্যাক্সেস দিব, যদি টোকেন না দেয় তাহলে আমরা প্রোফাইলে অ্যাক্সেস দিব না। প্রোফাইল ইন পয়েন্ট তৈরি করার নামে এর ভিতরে করব কি, এর ভিতরে করব আমরা ওয়াথ মিডিয়াটা চেক করব। এর জন্য আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে কি, ওয়াথ মিডিয়া লেয়ার ফ্রম ওয়াথ মিডিয়া লেয়ার ফ্রম এখানে যদি আমরা ডট দিয়ে স্ল্যাশ দেই, ডট স্ল্যাশ কি করব, ডট স্ল্যাশ মিডিল লেয়ার থেকে স্ল্যাশ ওয়াথ মিডিল লেয়ার ডট জেএস দিতে হবে, কিন্তু নাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। দেন আমরা জাস্ট এই ওয়াথ মিডিল লেয়ারটা এখানে কল করব, এর ভিতরে অটোমেটিক ভাবে চলে যাবে টোকেনটা। দেন রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, এখন যদি আমরা এই ফাংশনটা কমপ্লিট করে দেই, দেন এখানে সেমিকোলন দিয়ে কমপ্লিট করে দেবো, আর এখানে অ্যারো চিহ্ন দিয়ে দিই। এখন এর ভিতরে কি করব, এর ভিতরে যখন এই টোকেনটা সাকসেস হয়ে যাবে বা টোকেন থাকবে তখন কি করব, যে প্রাইভেট প্রোফাইল বা কি এখানে একটা রেসপন্স দেব কি, সেন্ড যে টোকেন ভেরিফাই বা প্রাইভেট প্রোফাইল ডাটা যদি টোকেন থাকে। দেন এখানে আরেকটা মেসেজ দিতে পারি আমরা, যে টোকেন অ্যাভাইলেবল জাস্ট এটুকুই করব। দেন আমরা করব কি, আমরা আরেকটা রাউট তৈরি করে নিই, এটা হলো ইরোর রাউট। যদি কোনো ইরোর পাই তাহলে এটা বাই চান্স যদি কোনো ইরোর আসে সেক্ষেত্রে আমরা জাস্ট একটা রেসপন্স করব। এটা তৈরি করার জন্য আমাদের এখানে কি করতে হবে, এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নেই, কনস্ট নামে একটা ফাংশন, কনস্ট ইরোর হ্যান্ডেলার নামে একটা ফাংশন ক্রিয়েট করে নেই। এর কাজ কি, এর কাজ হলো যে ইরোর নিবে, দেন রিকোয়েস্ট, দেন রেসপন্স দেন নেক্সট। এখন ফাংশনটা কমপ্লিট করার জন্য অ্যারো কার্লি ব্র্যাকেট দিয়ে কমপ্লিট। এখন এর ভিতরে করব কি, এর ভিতরে কন্ট্রোল করব ইরোরটাকে কন্ট্রোল করব। এর ভিতরে কি করব কি, এর ভিতরে দিব ইরোর প্রিন্ট করব। দেন যদি ইরোর আসে, ইরোরটা অবশ্যই আসবে এখানে, যদি কল হয় বা মেসেজ কোনো সমস্যা হয়, এখানে করব কি মেসেজটা শো করাবো। দেন কি করব, দেন একটা রেসপন্স পাঠাবো, এটা কি কারণে সমস্যা হলো বা কি কারণে ইস্যুটা আসতো। এখন কি রেসপন্স করবে কি, রেসপন্স স্ট্যাটাস কোড করব কি, স্ট্যাটাস কোড 500। যদি কোনো সমস্যা তাহলে কি তাহলে বলবো যে স্ট্যাটাস কোড 500 সামথিং ওয়েট রং। জেসন এর ভিতরে করবে কি, জেসন এর ভিতরে আমরা একটা মেসেজ পাস করব। মেসেজটা বলবো সামথিং ওয়েন্ট রং, জাস্ট এইটুকুই। এখন যদি আমরা এটাকে এক্সপোর্ট করে নিই, এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট
ডিফল্ট ভাবে এই ইউরোটাকে। এখন আমরা যদি এটা ইউজার রাউট এটা এক্সপোর্ট করে নিই, এটা যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে কী করবো, ইম্পোর্ট করতে হলে যদি আমরা ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে এটাকে আগে এক্সপোর্ট করতে হবে। না, কিছু করতে হবে না, জাস্ট একটা আমরা রাউটার তৈরি করি। এটা এক্সপ্রেসে অটোমেটিকভাবে যদি কোনো ইউরোর আসে তা এটা অটোমেটিকভাবে ডিটেক্ট করে। জাস্ট আমরা একটা গেট মেথড কল করব, এটার নাম হবে ইউরোর ইনফো এন্ড দ্য ইউরোর। এখন এর ভিতরে কি হবে, কি এর ভিতরে আসবে রিকোয়েস্ট রেসপন্স ফাংশন, এর ফাংশন কমপ্লিট করে দেই, সেমিকোলন কমপ্লিট। দেন যখন আমরা এখানে এই রাউটটা কল করব তখন কি করবে, থ্রো করবে। থ্রো করবে কি নিউ ইউরোর। আসলে আমরা জানি না কি জন্য এই ইউরোরটা আসবে, ঠিক আছে, নিউ ইউরোর, জাস্ট এইটুকুই। যদি কোনো কারণে ইউরোর আসে তাহলে আমরা এই রাউটটা কল হবে বা এই মেসেজটা করবে। এখন আমরা এই ইউজার রাউটটা আপনার index.js ফাইলে অ্যাক্সেস করার জন্য কি করব, এখানে আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করব কি, এক্সপোর্ট করব ডিফল্ট রাউটারটাকে। এখন যদি আমরা index.js ফাইলে যাই, এখন আমাদের কি হলো, ইউজার রাউট ক্রিয়েট করা শেষ, দেন লগর ক্রিয়েট করা শেষ, দেন ইউরোর হ্যান্ডেলার ক্রিয়েট করা শেষ, দেন আর ওয়াথ মিডলওয়্যার ক্রিয়েট করা শেষ। এখন আমরা করব কি, এগুলো মেইনে কল করব। মেইনে কল করার জন্য আমাদের এখানে কি করতে হবে, index.js ফাইলে ফার্স্ট টাইম কি করে নেব, ফার্স্ট টাইম আমরা এক্সপ্রেস কল করে নেব ফ্রম, কোথা থেকে, ফ্রম এক্সপ্রেস প্যাকেজ থেকে। দেন আমরা যদি কনস্ট করি, কনস্টে অ্যাপটাকে রেখে দেই, এটা এক্সপ্রেস থেকে আসবে, জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এখন কি করব, এখন আমরা যেই রাউটারগুলো ইউজ করতেছি এজন্য অবশ্যই আমাকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করব কি, ইম্পোর্ট করব ইউজার রাউটস ফ্রম, কোথা থেকে, ফ্রম। আমরা যদি ডাবল কোটেশন দেই, ডাবল কোটেশন দেওয়ার পরে ডট দিলাম, আরেকটা ডট দেই, দেন স্ল্যাশ দেই, ডট ডট ও ডট দেওয়ার পর স্ল্যাশ দেই। দেন কি করব, দেন আমরা এখানে রাউট আছে, এই রাউটস থেকে স্ল্যাশ স্ল্যাশ ইউজার রাউট ডট জেএস ফাইলটা, দেন এটা সেমিকোলন দিয়ে কমপ্লিট। এখন আমরা এই অ্যাপ থেকে ইউজ করব কি, যখন আমরা রাউটার ইউজ করব তখন ইউজ করতে হবে, ইউজ করব কি, ইউজ করব এক্সপ্রেস। যদি কোনো বডিতে ডাটা আসে সেটা আমরা জেসনে কনভার্ট করে নেব, জেসন। দেন করব কি, দেন অ্যাপ ডট ইউজ করব কি, ইউজ করব আমরা লগার ফাংশনটা কল করব। লগারটাকে কল করার জন্য আমাদের এখানে লগর ফাংশনটা, লগর মিডলওয়্যারটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট ডট লগার, লগর আমরা যদি ফ্রম দেই এটা অটোমেটিক নিয়ে নিচ্ছি। আমরা জাস্ট ইরুটটা হ্যান্ডেল করার জন্য জাস্ট এভাবে দেবো, ফরম ডট স্ল্যাশ মিডলওয়্যার স্ল্যাশ থেকে ইউরোর ডট জিএস। এখন আমরা এই লগারটাকে এখানে কল করব। লগারটাকে কল করার জন্য এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, ফাংশন ক্রিয়েট করা যাবে না, জাস্ট আমরা এভাবে দিয়ে দেবো লগার। এখন কি করব, এখন আমরা করব অ্যাপ ডট ইউজ, এখানে রাউট ক্রিয়েট করে নেই, যেইটা আমাদের বেস ইউআরএল থাকবে, দেন এপিআই, দেন ইউজার্স রাউট ক্রিয়েট করে নিলাম। এখন এর ভিতরে কি করব, এর ভিতরে আমরা ইউজার রাউটটা আছে এটাকে কল করে দিলাম। দেন আমরা করব কি, দেন আমরা আরেকটা রাউট তৈরি করে নিই, এটা জাস্ট বেস ইউআরএলটা কল হলে এটা রেসপন্সটা আসবে, গেট একটা রেসপন্স। গেট করব কি, গেট করব জাস্ট বেস ইউআরএলটা যখন কল হবে জাস্ট এইটা আর কি রেসপন্স আসবে, রেসপন্স রিকোয়েস্ট ফাংশন কমপ্লিট করে নেই। এর ভিতরে একটা রেসপন্স আসবে, কি রেসপন্স দিব যে যখন এই রাউটটা কল করা হবে, জাস্ট বেস ইউআরএলটা কল করা হবে তখন এটা বলবো যে আমরা এপিআই রানিং, এপিআই ইজ রানিং।
জাস্ট এটাই রেসপন্স আসবে। এখন আমরা সর্বশেষ যেটা করতে হবে যে যদি কোনো ইরর আসে বাই চান্স, সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে এই যে ইরর ফাংশনটা আছে এটা সর্বশেষ অ্যাপ লিসেন হওয়ার আগেই কল করতে হবে। এর জন্য কী করতে হবে, এর জন্য আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট করতে হবে ইরর ইরর হ্যান্ডেলারকে, এই ইরর হ্যান্ডেলারকে কল করতে হবে। এটা আমরা তুলে দেই, এটা ইস্যু হতে পারে বা কোনো কিছু আসতে পারে, ভুলভাবে ইম্পোর্ট হতে পারে। ফ্রম করব কি, ফ্রম করব আমরা জাস্ট এখানে যদি ডট দিই, দিয়ে স্ল্যাশ দিই, তাহলে কি আসবে, তাহলে মিডিল ওয়ার্ডস আছে স্ল্যাশ ইরর হ্যান্ডেলার ডট জিএস ফাইলে কল করব। আমরা এখানে সেমিকোলন দিয়ে কমপ্লিট করে নিই। আর এখানে লাস্ট যেটা আমরা অ্যাপ লিসেন করব এর আগে ইরর হ্যান্ডেলটাকে কল করে দেবো, জাস্ট এইটুকু। এখন আমরা কি করব, এখন আমরা এই সার্ভারটাকে রান করব। সার্ভারটাকে রান করার জন্য আমাদের এখানে লিখতে হবে যে অ্যাপ ডট লিসেন করব কি, লিসেন অ্যাপ ডট লিসেন, আমরা এখানে 3000 পোর্টে অ্যাপটা লিসেন করব। দেন আমরা এখানে কি করব, এই ফাংশনটা কমপ্লিট করে দেই। এখন এর ভিতরে কন্ট্রোল, যখন এই সার্ভারটা রান হবে তখন আমরা জাস্ট এখানে কনসোলে প্রিন্ট করব কি, কনসোলে লগ করব সার্ভার ইজ রানিং, সার্ভার সার্ভার রানিং অন পোর্ট 3000, জাস্ট এইটুকুই। এখন আমরা যদি কোডটা একবার রিভিউ করি, এক্সপ্রেস লগার অ্যাপ রাউটস সব কিছু ঠিকঠাক, জেসন সেট এখানে সেন্ড করতে হবে, সেন্ড রেসপন্স ডট সেন্ড, দেন এদিক সব কিছু ঠিকঠাক। এখন যদি আমরা সার্ভারটাকে রান করতে যাই, এখানে জাস্ট লিখব নোট ইন্ডেক্স ডট জেএস। এখানে একটা ইস্যু আসতেছে যে অ্যাপ ইউজ হ্যান্ডলার, এখানে একটা ইস্যু আসতেছে অলরেডি, অ্যাপ ইউজার ইজ নট এ ফাংশন, অ্যাপ ইউজার ইজ নট এ ফাংশন, কই জানি অ্যাপ ইউজার ইজ নট এ ফাংশন, আমরা যেটাকে জাস্ট এইটাকে আমরা বের করি যে এটা ফাংশন নয়। যদি আমরা এটা দেই তখন কি আসবে, নোট ইন্ডেক্স ডট জেএস, ও মাই গড, এটা তো ফাংশন না। আসলে প্রবলেমটা হলো যে এখানে বলছে অ্যাপ ইউজার নামে জাস্ট এই যে ইরর হ্যান্ডলার, এখানে তো অ্যাপ ইউজার হবে না, এখানে হবে অ্যাপ ইউজ, কারণ আমরা রাউট ব্যবহার করতেছি। এখন যদি আমরা এটা ক্লিয়ার করে নোট ইন্ডেক্স ডট জেএস রান করি, এখানে বলতেছে সাকসেসফুলি সার্ভারটা রান হয়ে গেল। এখন আমরা জাস্ট এটাকে চেক করবো কি পোস্টম্যানে চেক করার জন্য পোস্টম্যান কল করে দেই, পোস্টম্যানটা রান করি। দেন আমরা যদি এটাকে এক সাইডে নিয়ে আসি, দেন এটাকে আরেক সাইডে নিয়ে যাই, এখানে আমরা ফার্স্ট টাইম কি করব, ফার্স্ট টাইম জাস্ট বেস ইউআরএলটা কল করব। এখানে বলতেছে যে রেসপন্স সেন্ট ইজ নট এ ফাংশন, আবার এপিতে প্রবলেম হয়ে গেছে। ও এখানে সামথিং ওয়েট রং, মানে এর মানে এই জিরো আসতেছে, ইরোর অবশ্যই কোনো কারণে আসতেছে। এখানে বলতেছে যে রেসপন্স সেন্ট ইজ নট এ ফাংশন, রেসপন্স সেন্ট ইজ নট এ ফাংশন। রেসপন্স সেন্ট ইজ নট এ ফাংশন, আসলে আমাদের এখানে যে ইরোটা আসছে সেটা হলো যে রেসপন্স ডট সেন্ড ইজ নট এ ফাংশন, তার মানে হলো আমাদের এখানে ফার্স্টে হবে রিকোয়েস্ট, দেন শেষে হবে রেসপন্স। এখন যদি আমরা সার্ভারটাকে আবার রান করি, রান করার জন্য নোট ইন্ডেক্স ডট জেএস, দেন আমরা যদি আবার হেড করি তখন কি বলতেছে এপিআই ইজ রানিং, জাস্ট আমাদের এই রাটটা কল হচ্ছে কিন্তু আমাদের লগারটা কল হচ্ছে না কেন। লগারটা কল করার জন্য আমরা জাস্ট এইখানে লিখি এপিআই
স্ল্যাশ জাস্ট এই রাউটটাকে কল করব। এই রাউটটা হলো যে এপিআই ইন্ডেক্স ডট এই ইউজার রাউটটাকে কল করার জন্য এই জাস্টটা কপি করে নেব, নেওয়ার পরে এর ভিতরে এটা পেস্ট করে দেব। শেষে পেস্ট করার জন্য এটা একটা স্ল্যাশ কেটে দেই, দেন এটা যদি রান করি তখন বলতেছে যে পাবলিক ইউজার ডাটা, পাবলিক ইউজার ডাটা, এই রাউটটা সাকসেসফুলি কল হয়ে গেল, কিন্তু আমাদের এই লগারটা কল হচ্ছে না। দেখি কি আসে এবার। আসলে এখানে আমাদের লগারটা কাজ না করার কারণ হলো যে আমরা এখানে ভুল ডাটা ভুল ফাইল ইনপুট করছি। এখানে জাস্ট হবে কি লগর। এখন যদি আমরা আবার এই সার্ভারটাকে রান করি, রান করতে হলে এখানে কি করতে হবে, নোট ইন্ডেক্স ডট জেএস, দেন আমরা যদি এখানে সেন্ড করি তাহলে কি হবে, তাহলে হলো যে এখানে আমাদের এপিআই ইউজার জাস্ট এই পাবলিক এপিটা কল হলো, এবং এই এপিটা কি, এই এপিটা হলো যে গেট একটা এপিআই, কারণ এখানে দেওয়া আছে গেট রাউট। আর এখানে আমাদের সর্বশেষ যেটা ইনপুট হলো, এটা বেসিক হলো যে এপিআই ইউজার, এটা জাস্ট আমার এই এন্ড পয়েন্টটা কল হলো। এখন যদি আমরা জাস্ট এটাকেই কেটে দিয়ে জাস্ট বেস ইউআরএলটা কল করি, সেক্ষেত্রে কী হবে, এখানে বলতেছে গেট ইউআরএল, গেট মেথড, আর এখানে জাস্ট স্ল্যাশ। এখন আমরা যদি এর ভিতরে আমাদের যেই রাউটটা আছে এই ইউজার রাউটটাকে কল করি, কল করলাম, এখানে বলতেছে যে পাবলিক ইউজার ডাটা এবং এখানে গেট মেথড এপিআই ইউজার। এখন আমরা এর পরে করব কি, এরপরে আমরা আরেকটা এপিআই কল করব, সেটা হলো যে প্রোফাইল, কারণ এই প্রোফাইলের ভিতরে আছে কি, এই প্রোফাইলের ভিতরে আছে যে ওয়াদ মিডলওয়্যারটা কাজ করতেছে। আমরা জাস্ট স্ল্যাশ দিয়ে এই প্রোফাইলটাকে যদি ক্লিক করি তখন কি বলতেছে, তখন বলতেছে আনঅথরাইজেশন, কারণ আমরা এখানে কিন্তু অলরেডি চেক করেছি যে এই মেসেজটা যদি টোকেন থাকে, না থাকে তাহলে কি বলবে, তাহলে বলবো যে আনঅথরাইজ, আর যদি থাকে সেক্ষেত্রে নেক্সট ফাংশনে কল হবে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কোনো টোকেন নাই, জাস্ট আমরা যদি এখানে যে কোনো টোকেন দেই তখন কিন্তু বলতেছে যে প্রাইভেট প্রোফাইল ডাটা টোকেন অ্যাভেলেবেল, কিন্তু আমরা এখানে কি করতেছি না, টোকেনটা যে ডাব্লিউটি দ্বারা টোকেনটা ভেরিফাই করতেছি না, জাস্ট আমরা যে কোনো টেক্সটে দিলে একটু টোকেন হিসেবে ধরে নিচ্ছি। বলতেছে এপিআই ইউজার প্রোফাইল। এখন যদি আমরা আমাদের সর্বশেষ যে এপিআইটা আছে এটা হলো ইরোর এপিআই, যদি কোনো এক্সপ্রেসড সার্ভারে কোনো প্রবলেম হয় তখন এই এপিআইটা যদি কল করি, এইটা এই যে রেসপন্সটা আসবে এটা জাস্ট আমরা এখানে দিয়ে দেবো ইরোরটা। এখন বলতেছে কি সামথিং ওয়েড রং ইন্টারনাল সার্ভার ইরোর, মানে অবশ্যই কোথাও কোনো প্রবলেমের কারণে এই ধরনের রেসপন্সটা আসে, কারণ এই রেসপন্সটা আমরা এটা কল করছি সর্বশেষ ইরোর হ্যান্ডলারে। যদি কোনো সার্ভারে অন্য কোনো প্রবলেম আসে তখন এই রেসপন্সটা আসে, এটা সেফটি পারপাস আর কি। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে।